একটা দেশের একটা কোম্পানিতে 20,000 শ্রমিক কাজ করলে প্রত্যেক মাসে তাদের বেতন থেকে 1,000 টাকা কোম্পানি কেটে নেয়। তো কির মারফতে কেটে নেয় কেউ জানে না। তো কোনো শ্রমিক যেহেতু তাদের বেতন 50 থেকে 60,000 টাকা, তাই তারা জিজ্ঞেসও করে না কেন 1,000 টাকা তাদের বেতন থেকে কাটা হয়। কিন্তু প্রকৃতির নিয়ম, প্রত্যেক প্রজন্মে একজন ঘাটতারা জন্মাবে যে কিনা সকল কিছুর প্রশ্ন করবে এবং উত্তর তার প্রয়োজন হবে। তো ঠিক এইভাবে একটা শ্রমিক কোম্পানির কাছে জিজ্ঞেস করলো আমার 1,000 টাকা কেন কাটা হয় বা কির মারফত কাটা হয়, আমার 1,000 টাকা আমি ফেরত চাই। সো শ্রমিককে স্ট্রিক্টলি মানা করা হলো এই সকল বিষয় নিয়ে কথা যেন কোম্পানিতে না বলা হয়। তার জন্য শ্রমিক কী করলো, তিনি আইনের কাছে গেল, আইনের কাছে যে মামলা করলো আদালতে। আদালত কোম্পানিকে নোটিশ দিল এবং কোম্পানি একটা লয়ারকে হায়ার করলো যার বেতন প্রত্যেক দিনে 10,000 টাকা। প্রত্যেক দিন 10,000 হলে 30 দিনে 3 লাখ টাকা তার বেতন। এই মামলা লড়তে যে 6 মাস টাইম যায় এই কোম্পানির আর এই শ্রমিকের মধ্যে 6 মাস আদালত টাইম নেয়, যার মাধ্যমে 3 লাখ টাকা করে প্রত্যেক মাসে ওই লয়ারকে দিতে হবে কোম্পানির। 318 লাখ টাকা 6 মাসে ব্যয় হবে কোম্পানির। আর শ্রমিক কী করবে? শ্রমিক তো নিজের পকেট থেকে খরচ করবে, কিন্তু তাও কোম্পানি 1,000 টাকা ছাড় দেবে না। 18 লাখ টাকা গেলেও 1,000 টাকা শ্রমিককে দিবে না। এখন 6 মাস পরে রায় হলো কোম্পানির পক্ষে, যেভাবে হোক কোম্পানির এটা রায়টা তার পক্ষে চলে আসছে, এই 1,000 টাকা দিতে হবে না। সো কোম্পানি 18 লাখ টাকা খরচ করলো জাস্ট 1,000 টাকা বাঁচানোর জন্য। কি প্রবলেমটা এইটা? তো মনে হচ্ছে এইটা। তাহলে আমি পুরো গল্পটা বলি। একটা কোম্পানির যেহেতু 20,000 লোক আপনার কাজ করে, তাহলে 1,000 টাকা করে যদি প্রত্যেকের জন্য কাটে, তাহলে 1,000-এ কত আসে আপনি ক্যালকুলেট করেন, 2 কোটি টাকা আসবে। 2 কোটিটা যদি আপনি 12 মাসে ইন্টু করেন, তাহলে 24 কোটি টাকা আসতেছে। এক মাসে যদি কোম্পানি 2 কোটি টাকা করে সেভ করতে পারে, তাহলে 12 মাসে 24 কোটি টাকা ইজ নট এ বিগ ডিল। এখনও যদি এইটা চিন্তা করেন তাহলে আর কি বলবো। ঠিক এই জন্যই কোম্পানি যেহেতু একটা শ্রমিকের যদি দাবি মানতো, ওই 1,000 টাকা যদি মানতো, পরবর্তীতে সকল শ্রমিক কিন্তু লাইভ পেয়ে যেত, মানে সাহস পেয়ে যেত, লাইভ বলে ফেলেছি, সাহস পেয়ে যেত, সবাই তার টাকা ফেরত চাইতো। তাহলে কোম্পানির 2 কোটি বছরে 24 কোটি টাকা আপনার যেটা কোনো কাজ ছাড়াই আপনার আসছিল, সেই টাকাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর পাবে না, সেটা শ্রমিকদের দিয়ে দিতে হবে। এই জন্য কোম্পানি কী করলো, 18 লাখ টাকা দিয়ে লয়ার হায়ার করলো, কিন্তু 1,000 টাকা দিল না, যে একজনের দাবি মানলে সকলের দাবি মানতে হবে। ঠিক সরকার এই সেম গেম খেলে মানুষের, জনগণের সাথে, সাধারণ জনগণের সাথে, যারা জানে না। একজনের দাবি যদি সরকার মানতে যায়, অন্য আরও জনগণ সাহস পেয়ে যাবে যে তার দাবি যেহেতু মেনেছে, আমার দাবি মানতেও বাধ্য। তো একজনের দাবি যদি মেনে দেয়, একটা সংস্কার করে, তো তারপরে যত দাবি হবে সরকার মানতে সেটা বাধ্য। এখন সরকার বিবেচনা করবে যে এই একটা দাবি যদি আমি মানি, আমার সকল দাবি মানতে আমি বাধ্য, তো আমি এই একটা দাবি মানবো না, আমার যাই করতে হয়। যেমন উদাহরণ যদি আমি দিই, আমাদের দেশে বিগত কিছুদিন ধরে নেটে অনেক প্রবলেম। চিন্তা করেন, যেহেতু দেশের আমাদের সকল কিছু নির্ভর করে ইন্টারনেটের উপরে, অফিস আদালত সকল কিছু নির্ভর করে আমাদের ইন্টারনেটের উপরে। যেহেতু ইন্টারনেট বন্ধ, তার মানে এখানে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে, ক্ষতি গেছে, লস গেছে, আমাদের অনেক হাজার কোটি টাকা লস গেছে বাংলাদেশের। কিন্তু অনেক হাজার কোটি টাকা লস গেলে এই দাবিটার কথা চিন্তা করে মানবে না। কারণ কি, একজনের দাবি মানলে সকলের দাবি মানতে হবে। এই একবার যদি ছাত্রদের দাবি, সকল দাবি মেনে নেয়, পরবর্তী ছাত্ররা আবার পরবর্তী যদি আন্দোলনে নামে, সেই দাবিও মানতে হবে। এই জন্য হাজার কোটি টাকা খরচ যাক, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, যত বাহিনী আছে সকল বাহিনীর নামাই দিছে, তাদের এক্সট্রা পেমেন্টও করবে, এছাড়া অনেক টাকা খরচ করবে। এর পিছনে যে সকল লিগ আছে তারাও এর পিছনে অনেক টাকা পাচ্ছিল, অনেক খরচ হচ্ছে। এরকমের হাজার কোটি টাকা খরচ গেলো, তার কোনো কিছু যায় না। কারণ একটা দাবি মানলে সকল দাবি মানতে হবে। কোম্পানির নিয়ম, একটা দাবি মানলে সকল দাবি আমি মানতে হবে, তাই একটা দাবি মানবো না, কোনো দাবি আর হবে না। ঠিক গেম একই খেলছে, একটা দাবি মানলে সকল দাবি মানবো, একটা দাবি মানবো না তো সকল দাবি আমার মানতেই হবে না, তারা সাহসও পাবে না, তার জন্য আমার যাই করতে হয়। সো আপনারা যদি চিন্তা করেন আর সকল ক্ষতি যদি হয়, তাহলে আপনি এটা ভুল ভাবছেন। কারণ কিছুদিন পরে আপনাকে ট্যাক্স বাড়াই দেবে সকল ক্ষেত্রে, চাল, ডাল, পেঁয়াজ, এভরিথিং সকল ক্ষেত্রে ট্যাক্স বাড়িয়ে দেবে। ট্যাক্সের মাধ্যমে তিনি তার লসটা পোষায় নেবে। আর ভুগবে কারা, ভোগান্তিতে কারা? যারা গরিব মধ্যবিত্ত, আমাদের মতন ফ্যামিলি, আপনাদের মতন ফ্যামিলি, আমরা শিক্ষার্থীরা যারা আছে তারা ভুগতেছি। আমাদের মায়ের কোল খালি হচ্ছে, তাদের কিছু যায় আসে না। তিনি এসির মধ্যে ঠান্ডায় বসে কিছু আপনি কথা চিন্তা ভাবনা করতেছে, সংবাদ সম্মেলনে যা খুশি তাই বলতেছেন, যান যাচ্ছে কারণ শিক্ষার্থী, গুলি লাগছে কারণ শিক্ষার্থীর। এইখানে দেখলাম কদিন আগে এইখানে একটা গুলি লেগে ডাইরেক্ট এতখানি আপনার নাই,
আপনার ঘিলু টিলু সব বাইরে আছে, মাথার মধ্যে যা আছে সকল কিছু বাইরে আছে, যাচ্ছে প্রাণ যাচ্ছে শিক্ষার্থী। আর কি আবু সাইদ ভাইয়ের যে মৃত্যুকালীন বরণ করলো, একটা 16 বছরের মারলো, নিউজ দেখলাম, আমরা যা ভিডিও দেখলাম সকল কিছু ভুল। সো আপনি যদি চিন্তা করেন এই দেশে থেকে আপনি ন্যায় বিচার পাবেন, ধন্যবাদ, অন্য দেশে চলে যান, এই দেশে থেকে কোনো লাভ হবে না আপনার জন্য, এই দেশ না ভাই। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, আমি যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন বাটন অল সেট করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। তারা টেকার হবে নাইস ডে, গুড বাই, আল্লাহ হাফেজ। জিতবো আমরা ইনশাল্লাহ, ছাত্রদের জয় হবে। আল্লাহ হাফেজ।